আমাদের মোকালামার মূল বিষয় হিজাব ও ইসলাম। এখানে বসে থাকা ছোট ছোট ভাই বোন এবং বিচারকদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের মোকালামাটি শুরু করছি। এখনো যে আসছে না, যা বাসটা চলে গেল যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর এখন আসার সময় হলো? তোর জন্য বাসটা মিস করলাম। ভাবছিলাম বান্ধবীর বিয়েতে যাব, শপিং করব, তোর জন্য দেরি হয়ে গেল। কি করব বলো আপু, এত দূরের পথ আসবো, তারপর তো এই শোন, তুই আমার 6 দিনের ছোট, অর্থাৎ সমবয়সী, তাহলে তুই আমাকে আপু বলছিস কেন? আপু ওই রকম করে বলো না, তুমি যদি আমার একদিনেরও বড় হও তাও আমি তোমাকে আপু বলবো, কারণ কোরআন হাদিসে আছে গুরুজনদের সম্মান করার কথা। থাম, তোর ডায়লগ অনেক শুনেছি। তুই সবসময় এমন আদিম যুগের ড্রেস পরিস, তা বিয়ের দিনও কি আদিম যুগের ড্রেস পরবি? ইনশাআল্লাহ আপু, যদি বেঁচে থাকি তবে এইভাবেই যাব, কারণ মৃত্যু কখন করা হবে বলার নেই। আর তুমি যেটাকে আদিম যুগের ড্রেস বলছো সেটা আমার কাছে আধুনিক ড্রেস, আর ছোটবেলা থেকে আমার আব্বু আম্মু যেটা শিখিয়ে মানুষ করেছে আমি সেটাই করি। থাম, তোর ডায়লগ অনেক শুনেছি। আর তুই নাকি কোন মক্তবে পড়িস, সেখানে এসব বুঝিয়েছে? না না আপু, এরকম করে বলো না, আমি তো ভবানীপুর জান্নাতুল ফেরদৌস জামে মক্তবে পড়ি, আর আমি সেখানেই পড়ি। এই শোন, কারণ কোরআন হাদিস নিয়ে এত ডায়লগ মারিস না তো। তোদের মক্তবে কি শেখায় তা তোকে দেখেই বোঝা যাচ্ছে। আপু আমাদের মক্তবে কি শেখানো হয় তুমি কি শুনবে? হ্যাঁ বল তাহলে শুনি। তোর কথা শুনতে শুনতে আমি তো হাফ পাগল হয়ে গেছি, আর একটু শুনে ফুল পাগল হয়ে যাই। না না আপু, তুমি আমার কথা শুনে পাগল হবে না, বরং তোমার দিনের আলোর জ্ঞান বাড়বে। সেটা কখনো সম্ভব না, বরং আমি পাগল হয়ে যাব। তাহলে শোনো, আমাদের মক্তবে কি পড়ানো হয়? কোরআন তেলাওয়াত করানো হয়, হাদিস শেখানো হয়, দুয়া দরুদ সূরা আরো অনেক কিছু শেখানো হয়। তুই কি পর্দার সাথে সাথে নামাজও পড়িস? ইনশাআল্লাহ আপু, আমি তো সেই ছোটবেলা থেকে নামাজ পড়ি। কেন তুমি নামাজ পড়ো না? এ মানে আমি তো নামাজ পড়ি না। এ মানে আমি তো নামাজ পড়ি। আপু তুমি তো নামাজ পড়ো, তাহলে ফজরের নামাজ কয় রাকাত বলো তো?